আমাদের প্রথম দাবি হলো যারা নিরপরাধ মিডিয়ার জেলের ভিতরে আছে নিঃস্বার্থে তাদেরকে মুক্তি দেওয়া হোক। আমরা যারা নিরপরাধ মিডিয়ার চাকরিচ্যুত হয়েছি আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা নির্দোষ টেকনাফ তেঁতুলিয়া দুঃসর্গ ফাতুলিয়া আমরা চাকরি করেছি। আমরা কখনো বিসিএফের কাছে হেরে যাইনি। পিলখানে ঘটনা হয়েছে কিন্তু সারা বাংলাদেশ থেকে মিডিয়ার 18,520 জন লোক কেন ছাড়াই করা হলো? সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই বিডিআরকে ধ্বংস করার জন্য এই বাংলাদেশকে ভারতীয় একটা অঙ্গরাষ্ট্র বানানোর জন্য এই পরিকল্পিত করছে আমাদেরকে। আমি ছিলাম তখন বাতিলের চট্টগ্রাম আর করছে। আপনি পিলখানার হত্যার সময় কোথায় ছিলেন? আমি পিলখানা হত্যাকাণ্ডের সময় বাতিলের ট্রেনিং সেন্টারে ছিলাম আর কোর্স 2009 সালে। হ্যাঁ, আমি সেখানে ছিলাম। আমি তো পিলখানার ভিতরে ছিলাম না, আমি ছিলাম পার্বত্য চট্টগ্রাম আমি ছিলাম পার্বত্য চট্টগ্রাম ট্রেনিং সেন্টার বাতিলের আমি আর কোর্সে ছিলাম। আমাদের কি অপরাধ? আমি পিলখানা থেকে 2 মাস আগে আমাকে ফাটাইলো আর করছে ট্রেনিং ট্যাঙ্ক বিধ্বংস দিয়ে ট্যাঙ্ক ধ্বংস করা হয় সেখানে। আর 4 দিন বাকি আছে ট্রেনিং শেষ, পিলখানা চলে আসবো। এই 25 তারিখে পিলখানায় গন্ডগোল হয়। কিন্তু প্রশ্ন হলো পিলখানায় যা হওয়ার হয়েছে কিন্তু বাহির ব্যাটালিগুলো থেকে এই যে লোকগুলা ছাঁটাই করলো কেন করলো? তার তো কোনো অপরাধ নাই, আমার তো কোনো অপরাধ নাই, আমার তো কোনো অপরাধ করি নাই। আমি ট্রেনিং সেন্টারে ছিলাম বাতিলের চট্টগ্রাম। হ্যাঁ, কেন 18,520 জন লোককে কেন কেন তাদেরকে চাকরিচ্যুত করা হলো? আমি বিচার চাই। যারা প্রকৃত হত্যাকাণ্ড করছে তাদের প্রকৃত বিচার চাই। আমরা ন্যায্য অধিকার চাই। আমরা যে দুঃখে মরতেছি। আমাদের প্রধান দাবি এই যে তদন্ত কমিশন যে ঘটনা তদন্ত করলো, যারা মাস্টার মাইন্ড বের হইলো তাদেরকে কেন এখনো বিচার হয় না? আমাদের প্রধান দাবি এইটাই, মাননীয় সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমাদের যারা চাকরিচ্যুত হয়েছি, ডিসপ্লেস হয়েছি, হ্যাঁ, আমাদের চাকরি ফিরে দেওয়া হোক। যারা বিনা অপরাধে জেল হাজতে আছে তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক। এটাই আমাদের দাবি, এটাই আমাদের দাবি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।